আসসালামু আলাইকুম। আমি মিনি ব্লগ শেয়ার করতেছি। ছোট্ট একটা ব্লগ, বেশি না, 3-4-5 মিনিটের ব্লগ। এই আর কি, দেখেন বৃষ্টি হয়েছিল দুপুরে 12টার থেকে 2টা পর্যন্ত বৃষ্টি ছিল। এখন 2টা বাজে, আমি ছেলেকে স্কুলে দিয়ে আইতাছি। আসার পরে আমি ভাবতাছি রান্না করে নিই দুপুরে, না হলে রাত্রে না, মানে বিকালের দিকে একটু তাড়া হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করার আগে, তাড়াতাড়ি কাজ করার আগে খুবই বিরক্ত লাগে, খুবই টায়ার হয়ে যায় ছেলেকে স্কুলে দিয়ে আসার পর। সেজন্য ভাবতাছি তাড়াতাড়ি রান্না করে নিই। এখানে মরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, আর এখানে থালা বাসন থেকে গেছে, সকালে ভাত খেয়েছিলাম। আর এখানে দেখেন কেক বানিয়েছিলাম ছেলের জন্য, কিছু ভালো হয়েছে আর কিছু পুড়ে গেছে। একটু তাড়াতাড়ি বানাইতে যাই, এভাবে নষ্ট করছি। আর এখানে দেখেন মরিচগুলো কম, একটা আর কি 1 টাইম কাপের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। এগুলো প্লাস্টিকের আর কি বয়ামের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, ডিপের মধ্যে, অনেক দিন খাওয়া যাবে। আর এখানে যেগুলো আছে এগুলো দিয়ে মাংস রান্না হয়ে যাবে, বেশি দিলে বেশি জাল হয়ে যায়। এখানে দেখেন আমি পেঁয়াজ রসুন ভেজে রেখেছি। এখানের মধ্যে এখন গরম শুকনো মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি, আর মরিচও দিয়ে দিতেছি, দিয়ে কষিয়ে নিব ভালো করে। পেঁয়াজগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, ভেজে ঠান্ডা হয়ে গেছে, ছেলেকে স্কুলে দিতে চলে গেছি। সেখান থেকে আসার পর এখন সব মশলা দিয়ে এখন কষাবো। এগুলোকে একটু পানি দিয়ে দিয়েছি, না হলে পুড়ে যায়, শুকনো মশলাগুলো পুড়ে যাইতে পারে, সেজন্য এখন সবগুলোকে মানে পানি দিয়ে লাইড়া সাইডা ডেকে দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। কষিয়ে সুন্দর তেল বাইর হয়ে যাবে, তারপর মাংস দিয়ে দিব। আমি আসলে আদা বাইর করে রেখেছিলাম, কিন্তু আদা দিতে ভুলে গেছি। একটু তাড়াতে ছিলাম বলতে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর খুবই টায়ার হয়ে যায়। সিঁড়ি বাই উঠা লাগে, সিঁড়ির থেকে 4 তলা পর্যন্ত, 4-5 তলা আর কি। আর ছেলের স্কুলে উঠা লাগে 2 তলার মতো, সেজন্য খুবই টায়ার হয়ে যায়। সেজন্য আর কি কিছু করতে ইচ্ছা করে না। তারপরও কী করবো, এখানে তো বিদেশের মধ্যে খেয়ে নাই, রান্না করে দিবে, একটু হেল্প করবে, এগুলো তো স্বপ্নেও ভাবতে পারি না। হাজব্যান্ড সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে আসার পর আর কি আর কি রান্না। এখন এগুলো চিকেন আনছিল অনেক দিন আগে, মুরগি আনছিল, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে। আমি আর আমার হাজব্যান্ড ছেলে সবাই মিলে সুপার মার্কেটে গেছিলাম, তখন নিয়ে আইছিলাম। এখানে আমি ভাবতাছি একটা আলু দিয়ে দিলে বেশি লাগতে পারে, সেজন্য আর কি একটা আলু নিয়েছি। এগুলো দেশি আলু না, বড় বড় আলু, আমাদের দেশে এগুলোকে বোম্বাই আলু না কি যেন বলে, এটা আর কি। এটা কেটে দিব, মিডিয়াম পিস করে কেটে দিব, ছোটো ছোটো আর কি, মিডিয়াম বলটাছি। চিকেনও আমি ছোটো ছোটো করে কেটেছি, সেজন্য আলুও ছোটো ছোটো করে কেটে দিব। বেশি তো দিতাছি না, শুধু একটা আলু, সেজন্য আর কি ছোটো ছোটো করে কেটে দিতেছি। বেশি বড়ও না, বেশি ছোটোও না, এ আর কি। অনেকে হইতেছে বড় বড় করে দেয়, বড় করে দিলেও ভালো লাগতে পারে, কিন্তু আমি ছোটো ছোটো করে দিতেছি, কারণ আমি বেশি দিতেছি না, সেজন্য শুধু একটা আলু, সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে দিতেছি। সবগুলো তো আমি কেটে কুটে নিয়ে রান্না করে নিই। এখানে হইতেছে ছুরি দিয়ে কাটা সব কিছু। আর আলুকে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটেছি, সেজন্য কাটার পর এখন দিয়ে দিতেছি চিকেনের মধ্যে। কষানোর পর একটু জল দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আলুগুলোকে একটু কষিয়ে নিব, আলু আর আর কি গোস্ত চিকেনগুলোকে। এখানে চিকেনের পা আছে, কলিজা আছে, গিলা আছে, সব কিছু আছে আর কি। গিলাকে কি বলে জানি না আমি বাংলাতে, আমরা তো আঞ্চলিক ভাষায় গিলা বলি, এ আর কি। মুরগির একটা পাক ছিল, মাংস আর কি, বুকের মাংস, এটা রান্না করছি, বেশি না। এখানে চিকেন হইতেছে খুবই অল্প। এগুলো খুবই সুন্দর কালার আইছে, আর বাতাস হইতেছিল, সেজন্য দরজা জানালা সব কিছু বন্ধ করে দিছি। এখন ধনেপাতা দিয়ে দিব, জল দিয়ে দিয়েছিলাম, মানে একটু বেশি দিয়েছিলাম,
কারণ ভাজাভাজি হয়তো বিকালে রাত্রে ভাজলে চিকেন ভাজলে এটা ভাজলে ওইটা ভাজলে ঝোল লাগে, তখন আমি তো ডাল বেশি রান্না করি না, সেজন্য অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিব, হয়ে গেছে এই আর কি। আর এখানে দেখেন থালা বাসন অনেকটা টেকে গেছে, এগুলো তাক একটু রিল্যাক্স করব, তারপর ছেলেকে আনতে যাবো আর কি। কিছুক্ষণ পর ছেলেকে আনার টাইম হয়ে যাবে, আর বেশি নাই, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওইরকম থাকবে এই আর কি। এখানে দেখেন বিকালে শাক ভাজছি আর মরিচ, শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর ভাতও রান্না করে নিয়েছি। এটা অনেকদিন পুরানো কুকার, সেই জন্য নষ্ট হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।